মানবিক নামটাই যথেষ্ট নয়, মানবিকতার খাতিরে তারা কিন্তু আজ শ্রেষ্ঠ। যাদের কথা আমরা তুলে ধরছি সেই গড়িয়ার মানবিক হলো আর কেউ নয়, যারা ছাত্রছাত্রী থেকে শুরু করে একদম নিচুতলার ছেলে মেয়েদের তুলে এনে যাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে এবং খেলার মধ্য দিয়ে তাদের জীবনযাপনকে সুন্দর করে তোলে। 2024-এ তাদের এক অনুষ্ঠান বর্ণাঢ্য ছিল, যেটা সলিল চৌধুরীর সত্যাগ্রহ নিবেদন। আর সেখানে উপস্থিত ছিলেন বাবন ব্যানার্জি, সিধু, শ্রীলেখা মুখোপাধ্যায় এবং টিটুদা। তার সঙ্গে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা। দেখুন তারা ঠিক কি জানাচ্ছে সমাচার টিভিকে দেওয়া সাক্ষাৎকারে। দেখে নিন এর এক ঝলক। টিটুদা, এত সুন্দর একটি প্রোগ্রাম যেখানে সলিল চৌধুরীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকে মানবিকের এত বড় একটা অধ্যায় এবং 27 বছর পূর্তি, কি বলবে আর আগামী দিনের লক্ষ্য কি? আমরা দেখুন, সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ যদি বলেন সেটা 19শে নভেম্বর পড়বে 25। আমরা পদধ্বনিটা শোনালাম, আসছে পদধ্বনিটা শোনালাম জন্ম শতবর্ষের। অনেকে সলিল চৌধুরীকে, আমাদের বাঙালিরা খুব বড় বিপ্লব করছি আমরা, কিন্তু সলিল চৌধুরীর শতবর্ষ আপনি জিজ্ঞেস করুন, অনেকেই জানেন। এই মানুষটার, আমি দক্ষিণ কলকাতা সলিল চৌধুরীর যে স্মৃতিরক্ষা কমিটি, তার আমি সেক্রেটারি বহু বছর ধরেই আমি আছি। তার সাথে আমাদের মানবিক হচ্ছে আমাদের প্রাণ বলতে পারে। 94 সালে আমরা এই সংগঠনটা তৈরি করি এবং আমাদের মাননীয় মন্ত্রী ছিলেন তখন কৃতি গোস্বামী, ওনার হাত ধরে এবং আরও কিছু মানুষের হাত ধরে তারপরে আমরা আস্তে আস্তে অনেক লড়াই, আমার সাথে স্বপন ব্যানার্জি, আমরা দুজনে মিলে প্রচুর লড়াই করে আজকে সংগঠনটা এমন একটা জায়গায় এসছে। আমাদের ভালো লাগছে যে সমস্ত শিল্পী, কলাকুশলীরা আমাদের সাথে আছেন এবং তারা সদস্য হিসাবে আছেন, আমাদের সাথে সদস্য হিসেবে আছেন। এবং আমাদের কর্মসূচির মধ্যে আমি যদি বলি, যেমন আমরা সাংস্কৃতিক জায়গাতে ছিলাম, খেলাধুলোয় আমরা প্রান্তিক মহিলা ফুটবল যারা আছে, আমরা 10টা ফুটবল কোচিং ক্যাম্পকে আমরা নিয়েছি, যারা সারা বছর আমরা তাদের সমস্ত রকম খেলার সামগ্রী সেগুলো আমরা দিই। বল যেমন দেখুন বিদেশ বোস, উনি জানেন, সেগুলো বল দিয়ে দেবেন, এরকম সবাই জানে। এই বাবুল ব্যানার্জি প্রচুর বল পাঠান, তার কোম্পানি থেকে সমস্ত তাদের নামে জার্সি আসে, এগুলো আমরা পাই। একজন ভারতীয় রত্ন খেলোয়াড় সিলেটে এত সুন্দর একটা অনুষ্ঠান এবং সিধুদাকে গ্রহণ করে নেওয়া স্টেজের থেকে, এটা কতখানি আজকে এই মানবিকে এসে আপনার মানবিকতার পরিচয় হলো এবং কতখানি সার্থকতা পেল আজকের রাখি বন্ধন? রাখি বন্ধনটা হওয়া আমার মনে হয়েছে ভীষণভাবে দরকার। একটা কথা শুনছিলাম, হয়তো ডেটটা চেঞ্জ করবো কি, এরকম একটা পরিস্থিতি হয়েছে যেটা, কিন্তু আমার মনে হলো যে এত বিচ্ছিন্নতার জায়গায় রাখি বন্ধনটা একটা বন্ধন দিয়ে সবাইকে টেনে নেয়, সেই মানবিকতাটা আমাদের থাকা দরকার। মানবিক সেই কাজটা করছে এবং আমরা মনে হচ্ছে রাখি বন্ধনের দ্বারাই আমরা এগিয়ে যাব অনেকটা। ভালোবাসা দিয়ে, যে ভালোবাসাটা হারিয়ে যাচ্ছে, যে ভালোবাসা হারিয়ে গিয়ে এমন একটা বিচ্ছিন্ন ঘটনা আমাদের ঘটেছে জীবনে, যা নাকি দুঃখটা কোথায় রাখবো বুঝতে পারছি না। রাখি বন্ধনের মাহাত্ম্য সেখানে আমাদের কাছে। নামটাই দেওয়া হয়েছিল এইভাবে যে আমরা মানবিক বলি, মানবিকতা জাগানোর জন্যই মানবিকের প্রয়োজন এবং মানবিকতার সাথে আমরা সবসময় কাজ করে এসেছি, এতদিন ধরে আমরা কাজ করছি। আমাদের প্রায় 27 বছর কমপ্লিট হয়ে গেল। তো আজকে একটু মনটা ভারাক্রান্ত, কারণ এখন যে চলছে সময়টা তাতে। আমি এই প্রোগ্রামটা 2001 সাল থেকে গড়িয়া মানবিকের সঙ্গে যুক্ত হবেন, তখনও লালটু আমার সঙ্গে ছিল, তো উত্তম আছে, এর পাশে গীত আছে এবং টুটুদা হচ্ছে আমাদের মেন উদ্যোক্তা। টুটুদার নেতৃত্বে আমরা কাজ করতাম। তখন আমি, গৌতম ঘোষ, টুটুদা, কিশোর কুমারের জন্মদিন, কোচর কুমারের মৃত্যুদিন, রাখি বন্ধন উৎসব, সাজো সাজো বিবেকানন্দ, সাজো 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 নেতাজি সাজো, এরকম প্রোগ্রামের ওপর আমরা থাকতাম। এই রাখি বন্ধনটা আমাদের কাছে ঠিক অন্যতম। দক্ষিণ কলকাতায় এই রাখি বন্ধনটার জন্যে অনেকে এই দিনটার অপেক্ষায় তাকিয়ে থাকতাম যে এই রাখি বন্ধন উৎসবটা কবে আসবে। এই গড়িয়া মানবিক যে মানবিকতার পরিচয় দিয়ে এই রাখি বন্ধন উৎসবটা যেদিন থেকে আজকে এই মহামায়া তলার জয়েন্ট ভবনে শুরু হয়, সেদিন থেকে লালটু দায়িত্ব নেয়। এবার লালটু দায়িত্ব নিয়ে এই জায়গাটা পুরো পরিচালনা করে টুটুদার সঙ্গে। বাবনদা, আজকে রাজ্যবাসীর জন্য তোমার কি বার্তা থাকবে? আমার রাজ্যবাসীদের সঙ্গে কাছে আমার একটাই বার্তা থাকবে,
সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং বাংলাকে কেউ ভাগ করতে গেলে ভাগ করা যাবে না, বাংলা একটা জায়গায়। থ্যাংক ইউ বাবুন।